বোঝাই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন মৃত্যু ভয়ে আতঙ্কিত। কারণ তিনি একটা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছেন। একেবারে হত্যাকাণ্ড। কারণ যুদ্ধ আকস্মিকভাবে হয় না, যুদ্ধ ঘোষণা দিয়ে হয়। তিনি হঠাৎ করেই হত্যাকাণ্ড ঘটিয়ে বলছেন যে যুদ্ধ শুরু করলাম। নারকীয় হত্যাকাণ্ড, যেখানে 14 মাস বয়সী একজন শিশু ছিল, একটা ছোট্ট শিশু ছিল, আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ের ঘরের কন্যা। সেই শিশুও বাদ যায়নি। 5 জন সদস্য একযোগে মারা গেছে। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী শেষ, সেনাবাহিনীর প্রধান শেষ, আইআরজিসির প্রধান শেষ, গোয়েন্দা প্রধান শেষ। এরপর ডোনাল্ড ট্রাম্প নিরাপদ থাকতে চান? এটা হয় কোনোদিন? এবার ডোনাল্ড ট্রাম্পের এখন ভয় কি? তিনি বলছেন যে তারা আমাকে মেরে ফেলতে পারে। আমি তাদের প্রতিটা তালিকার হিট লিস্টে আমি। ডোনাল্ড ট্রাম্প তার ভেতরে তো ভয় ঢুকে গেছে। কারণ খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে লক্ষ কোটি জনতার মুখে একটাই উচ্চারিত হয়েছে যে রক্তের বদলে রক্ত। অর্থাৎ এই কোটি কোটি মানুষ ট্রাম্পকে ক্ষমা করবে না। এবং ইরানিরা তারা ভালোর ভালো, খারাপের খারাপ। ডোনাল্ড ট্রাম্প এরকম কোটি কোটি মানুষকে উপেক্ষা করে আজকে তিনি রাজা বাদশাহ, কালকে ফকির হইতে কতদিন তিনি নিজেকে নিরাপদ রাখবেন, এই ভয়টা তার ভেতরে ঢুকে গেছে। এই কারণে বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরান সম্প্রতি একটি নতুন পরিকল্পনা করেছে। এই সংক্রান্ত একটি গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের নেতানিয়াহুর অবস্থাও তাই, একই। ইরানে যে 5-7 হাজার মানুষ মারা গেছে, প্রথম দিন যখন খামেনি মারা যায় সেদিন স্কুলেও একটা তারা একেবারে ছোট ছোট কন্যা শিশু, সেই কন্যা শিশু শিক্ষার্থীদেরকে হত্যা করেছে। প্রায় 150-200 মারা গেছে সেখানে। একটা স্কুলে হামলা চালাইছে। তো এইগুলি ছেড়ে দেবে ইরান কোনোদিন? এখানে বলা হচ্ছে এই বিষয়ে সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে তথ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যখন টানাপোড়েন চলছে তখন এই তথ্য দুই দেশের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলো। সূত্র বলছে যে চলতি সপ্তাহে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্য আরেকটি সূত্র জানিয়েছে ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের কাছ থেকে পাওয়া এই সতর্কবার্তা একেবারে নতুন এবং এটি একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত। অবশ্য অন্য কয়েকজন মার্কিন কর্মকর্তা ভিন্ন একটি ইঙ্গিত দিয়েছেন। তারা বলেছেন ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ আরো জোরদার করা হবে কিনা ট্রাম্প এখন সেই সিদ্ধান্ত নিয়ে ভাবছেন। ট্রাম্পের সেই সিদ্ধান্ত প্রভাবিত করতেই ইসরায়েল হয়তো এই তথ্য সামনে আনছে। অর্থাৎ ট্রাম্প যাতে ব্যাপকভাবে হামলা করে যে তোমারে কিন্তু মেরে ফেলবে, সেই কারণে ইসরায়েল এই তথ্যটা দিচ্ছে। কারণ ইসরায়েলের গোয়েন্দা তথ্য খুব শক্তিশালী, ফলে তারা যখন একটা তথ্য দেবে তখন এটাকে উপেক্ষা করতে পারবে না ট্রাম্প। তো মোট কথা যেটা ঘটনা, যে আর যাই হোক না কেন ট্রাম্প রেহাই পাবেন, এটা পরিষ্কার। এখন দেখা যাক। এখানে বলা হচ্ছে 2020 সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। মার্কিন সরকার দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে যে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে। পরিস্থিতি যেদিকে নিয়ে গেছে অস্বাভাবিক কিছু না, এবং বিশ্বকে বহুকাল ধরে ভোগাবে এই সন্ত্রাস, এই অশান্তি, এই যুদ্ধ। দেখা যাক শেষ পরিণতি কি।